যে ইসলামকে মানল না, ইসলামকে যে বুঝবে না, কোরআনকে যে মানবে না, আল্লাহর আদেশকে মানবে না, সে সব জায়গায় নাকাম হবে, কবরে ফেসে যাবে, হাসরের ময়দানে সে ফেসে যাবে, কোন জায়গায় সে সাকসেস হবে না। ভাইরা আমার, এবার আপনারা আসেন, ইসলাম কিন্তু 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে বন্ধুরে। এবার আপনাদেরকে হাদিসটা শোনায়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। ইসলামে 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে রে। ইসলামকে মানতে হলে, ইসলামকে বুঝতে হলে 5টি জিনিসের উপরে ঈমান আনতে হবে বন্ধুরে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ইসলামকে বুঝতে হলে, মানতে হলে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। জি, কিন্তু ইসলামকে আমরা বুঝতে পারি না, ঈমানও হারিয়ে আছে। আল্লাহর নাম তো রহমান, এত গুনাহ করছি, ইসলাম ছেড়ে চলে যাব, আল্লাহ মনে হয় মাফ করে দিবে। জি না, ইসলামের পথে আমাদেরকে চলতেই হবে। ইসলামকে বুঝতে পারিনি। এবার আসেন, ইসলাম সাহাবীরা গ্রহণ করেছিলেন কেন? ইসলামটা কি? ইসলামটা আমরা এতক্ষণ থেকে বুঝলাম। এবার সাহাবীরা এক এক করে ইসলামকে গ্রহণ করছে, কিন্তু ইসলামটা হচ্ছে বহুত পুরাতন। বিশ্বনবীর আসার আগে জাহিলিয়াতের যুগ ছিল। ইসলামকে কেউ মানতে চাইতো না, নারীদেরকে হত্যা করা হতো। এরপরে বিশ্বনবী আসছেন পৃথিবীতে। এবার বিশ্বনবীর আগমনটা আপনারা শুনলেন, তাহলে সাহাবীরা এক এক করে ইসলাম গ্রহণ করছেন। ভাইরা আমার, বিশ্বনবীর ঘটনাটা শুনেন, কিভাবে দুনিয়াতে বিশ্বনবী আসছেন। ভাইরা আমার, মায়েরা বোনেরা আমার, বিশেষ করে আপনারা কান করে শুনবেন। শেষ নবী যখন পৃথিবীতে আসবেন, মনে করলেন আর 3 মাস আছে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসবেন বিশ্বনবী। এরপরে ঘটনা হলো কি, বিশ্বনবীর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। দুনিয়াতে তিনি তখন ছিলেন, তিনি গেছিলেন কোথায়? শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলেন বন্ধু। শাম দেশে যখন ব্যবসা করতে গিয়েছিল, যখন আবার ফিরে আসবে, মদিনা টপকে আসতে হবে। ঘটনাটা আপনারা খেয়াল করে শুনবেন। বিশ্বনবী মায়ের পেটে যখন ছিল, আব্দুল্লাহ শাম দেশে ব্যবসা করতে গিয়েছিল বন্ধুরে। ফিরার পথে মদিনা আসতে হবে, মদিনা টপকে আবার আসতে হবে। মদিনায় মজার কথা হলো 2টি। বিশ্বনবীর মামার বাড়ি হচ্ছে মদিনায়, এবং বন্ধু আব্দুল্লাহ বিশ্বনবীর বাবার মামার বাড়ি কিন্তু মদিনায়। ভাইরা আমার, এরপরে ঘটনা হলো কি? ঘটনা হলো যে বিশ্বনবী যখন মায়ের পেটে ছিলেন, আর আব্দুল্লাহ কিন্তু মদিনা এসে পৌঁছালেন। এরপরে ঘটনা হলো কি, বিশ্বনবী কিন্তু শ্বশুর বাড়ি উঠলেন না। আব্দুল্লাহ কিন্তু মামার বাড়ি উঠলেন না, আপনার কিংবা শ্বশুর বাড়ি উঠলেন না। উঠলেন কোথায়?
মামার বাড়িতে মামিকে বলছেন, মামি জান আমার যেন শরীরটা খারাপ, ভালো লাগছে না, ক্লান্তি ক্লান্তি ভাব। এরপরে ঘটনা হলো কি, বিশ্বনবীর বাবা বলছেন, মামি জান আমার জন্য বিস্তার করো, আমার জন্য বিছানা করো, আমার ক্লান্তি ক্লান্তি ভাব হয়েছে, মনটা যেন ভালো লাগছে না। এমন তো সময় যখন মামি বিছানা করে দিল বন্ধুরে, আব্দুল্লাহ যখন শুইতে যাবে, পায়ের সামনে আজরাইল এসে দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহ রে, আর তোমাকে সন্তানের মুখ দেখতে হবে না, আর তোমাকে বাড়ির মুখ দেখতে হবে না, তোমার সময় হয়ে গেছে। আব্দুল্লাহ সেই জায়গায় ইন্তিকাল করলেন বন্ধুরে, দাফন করা হলো। এবার বিশ্বনবী পৃথিবীতে আসলেন। বিশ্বনবী যখন পৃথিবীতে আসেন, বাবা নাই, মারা গিয়েছে। এরপরে বিশ্বনবীর যখন 6 বছর বয়স হয়েছে, মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। বন্ধা ঘটনা বন্ধুরে অনেক বড় লম্বা ঘটনা আছে, ছেড়ে ছেড়ে আপনাদেরকে বলতে চাইছি, শুনেন। যখন মায়ের পেটে ছিল বিশ্বনবী, বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। বিশ্বনবীর যখন 6 বছর বয়স হয়েছে, মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এরপরে ঘটনা হলো কি, এবার পালা পড়েছে আপনার কিংবা দাদুর ঘাড়ে পড়েছে। বিশ্বনবীকে লালন পালন করতে শুরু করলো। যে জায়গায় নিয়ে যায় বিশ্বনবীকে নিয়ে যায়। এবার আব্দুল মুত্তালিব যখন বিশ্বনবীর 8 বছর বয়স হয়েছে বন্ধুরে, তখন কিন্তু আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। হাজি, এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, দুনিয়াতে আদর কার কাছে পাবে? 1 নাম্বার মায়ের কাছে, 2 নাম্বার বাবার কাছে, 3 নাম্বার দাদু দাদির কাছে, নানা নানির কাছে। পাবে কি পাবে না? হ্যাঁ না বলেন, পাবে কি পাবে না? বাবাও নাই, মাও নাই। 8 বছর বয়সে দাদুও কিন্তু ইন্তিকাল করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার পালা কার পড়েছে? এবার পালা পড়েছে আবু তালেব, তিনার চাচা। ভাইরা আমার, এবার আবু তালেব মুসলমানদের জন্য অনেক কাজ করেছেন বন্ধুরে। বিশ্বনবীকে লালন পালন করলেন আপনার বয়স অবধি। এরপরে ঘটনা হলো কি, হাদিসে এমন ঘটনা আছে, বিশ্বনবী ধুলাবালি খেলতে পছন্দ করতেন, বিশ্বনবী অনেক খেলা পছন্দ করতেন বন্ধুরে। মা বাবা এসে বলে, বাবুরে আয়, সন্ধ্যা হয়ে গেছে বেটা, সন্ধ্যা হয়ে গেছে বেটা রে। সবাই এক এক করে ডাকছে, বিশ্বনবীর বাবা নাই, মা নাই, কে ডাকবে? শেষের বেলায় আবু তালেব এসে বলছে, বেটা মোহাম্মদ, সন্ধ্যা হয়ে গেছে রে বাবা, আয়। এরপরে ঘটনা হলো কি, বিশ্বনবী চাচাকে জড়িয়ে বলছে, আমার আব্বু মা এসে কি বলবে না, বেটা মোহাম্মদ সন্ধ্যা হয়ে গেছে, বেটা বাড়ি আয়। এইরকম বললেওয়ালি থাকবে কিনা? বিশ্বনবীকে আবু তালেব বলেছিলেন, বেটা মোহাম্মদ রে, তোর মায়ের জায়গা, তোর বাপের জায়গায় আমাকে বসিয়ে রেখেছে। যখন মন হবে আমাকে আব্বু বলবি, যখন মন হবে আমাকে আম্মু বলে ডাকবি।
বিশ্বনবীকে আস্তে আস্তে করে লালন পালন করছে। ধীরে ধীরে হতে হতে বড় হলো, এরপরে যুবক হলো, বিয়ে হয়েছে খাদিজার সাথে। অনেক লম্বা বড় ঘটনা, 40 বছর বয়স নবুয়তি পেয়েছে। অনেক ঘটনাকে ছেড়ে দিলাম, ঘটনা ছাড়তে ছাড়তে এবার আসেন সাহাবীরা এক এক করে ইসলাম গ্রহণ করতে শুরু করছে। জি, মেয়েদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন ভাই? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন। এবার আসেন পুরুষদের মধ্যে কে করেছিলেন? হযরতে আবু হুরায়রা। এরপরে এক এক করে সাহাবীরা ইসলাম গ্রহণ করছেন। জি, হযরত আব্বাস, এই করতে করতে আব্দুল উজ্জা, তার নাম আব্দুল উজ্জা ছিল, পরে কি হলো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম। জি ভাই, তো ঘটনা হলো কি, আব্দুল উজ্জা তিনি দুই বাপের এক বেটা। দুই বাপের এক বেটা বুঝেন তো? ঘটনাটা খেয়াল করবেন। মানে ওই বাপের একটা বেটাও ওর চাচার কিন্তু ছেলে পিলে ছিল না। তো যে কোনো জায়গা যেতেন তো চাচার সঙ্গে, বাজার যেতেন তো চাচার সঙ্গে, মূর্তি পূজা করতে যেতেন তো চাচার সঙ্গে, খেলতে যেতেন, ঘুরতে ফিরতে চাচার সঙ্গে। জি ভাই, এরপরে ঘটনা হলো কি, একদিন শুনতে পেয়েছে বিশ্বনবী এসেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআন ভালো লাগছে, তো ইসলাম কবুল করে নিয়েছে। চাচা খবর পেয়েছে, আব্দুল উজ্জাকে ডেকে বলছে, আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা। জি চাচা, কিছু বলছিলেন? বলছিল তোকে। হ্যাঁ বলছিল তোকে। তো কি বলছেন? তুই নাকি আমাদের দেবদেবী মূর্তিকে ছেড়ে দিয়ে মোহাম্মদের দিন ধরেছিস, তুই বেদিন হয়ে গেছিস না? আব্দুল উজ্জা মাথা নত করে বলছে, চাচা যা সত্য তাই ধরেছি। কি বললি তুই? এখনো তুই ভেবে দেখ, আমি কত বিঘের মালিক, তুই কত সম্পদের মালিক, সবগুলো তোকে ত্যাগ করতে হবে। আব্দুল উজ্জা তখন নরম ভাবে বলছে, চাচা ইসলামের জন্য তো মাল তো দূরের কথা, জান দিলেও দিতে পারবো। এই তুই তো যাবি তো দূরের কথা, তোর শরীরে যত পোশাক আছে খুলে ফেল। ভাইরা আমার, জামা খুললো, গঞ্জি খুললো, আপনার কিংবা শরীরে প্যান্ট বলেন, সেই পায়জামা বলেন, আছে আর কিছু নাই। আব্দুল উজ্জা চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তুই এবার আমাদের সীমার বাইরে চলে যা। আব্দুল উজ্জা ডাঙাটায় দাঁড়তে গিয়ে, এবার পা ডাঙাতে গিয়ে পিছন থেকে চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তুই দাঁড়িয়ে যা, যে পেনটা তুই পরে আছিস এটাও কিন্তু আমাদের টাকায়, এটাও তোমাকে খুলে ফেলতে হবে। আব্দুল উজ্জা 2 সেকেন্ড চিন্তা করলো। এদিক থেকে চাচা চিন্তা ভাবনা করছে, আমরা আব্দুল উজ্জাকে বেজ্জত করছি, সে ইসলাম ছেড়ে দিবে। কিন্তু আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করছে, ইসলাম গ্রহণ করেছি, আর ঈমানের শরীরে বেঈমানি টাকা পয়সা লাগতে পারে না, সব কিছুই খুলে ফেলে দিলেন। পুরনো জৈবন সব কিছুই জাহির হয়ে গেছে। এবার আব্দুল উজ্জা মায়ের কাছে গিয়ে বলছেন, আম্মু জান বিদায় দেন, ইনশাল্লাহ একদিন মোলাকাত ঘটবে। মা দেখছে
পূর্ণ যৌবন অবস্থায় আমার সন্তান নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে, সাইডে ছিল কম্বল, কম্বলকে এইভাবে ছুঁড়ে ফেলে দিল। এরপরে ঘটনা হলো কি, আব্দুলুজ্জা কম্বলকে দুই ভাগে ভাগ করে একটাকে লুঙ্গির মতো করে পরে আর একটাকে গায়ে দিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হলেন। বন্ধু, ইসলামের জন্য আব্দুলুজ্জা করেছেন কি, ঘটনা বলতে গেলে অনেক সময় চলে যাবে। বক্তা পিছনে বসে আছে, এবার ইসলামের জন্য নাঙ্গা হয়ে এসেছে বন্ধু আব্দুলুজ্জা। এরপরে ঘটনা হলো কি, আব্দুলুজ্জার নাম চেঞ্জ করে দিলেন, বিশ্বনবী নাম রেখেছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর গোলাম। কিন্তু বন্ধুরে, এই ইসলামকে আজ পর্যন্ত আমরা চিনতে পারি না। ইসলামের জন্য জি মানুষ কত হত্যা হয়েছে, সাহাবীরা কত হত্যা হয়েছে। ইসলামকে কিন্তু আমরা পেয়ে অবহেলা করছি, দুনিয়াকে আমরা শান্তি, দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে কোরআনকে ভুলে যাচ্ছি, ইসলামকে মানছি না। এরপরে আপনাদেরকে ঘুরে আবার একটি কথা বলি, যে কোরআনকে মানবে, যে কোরআনকে বুঝবে, সে দুনিয়া তো কামিয়াব 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 কামিয়াব। যে কোরআনকে মানবে, যে কোরআনকে বুঝে চলবে, ইসলামকে মানবে, সে আখিরাত তো কামিয়াব 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 কামিয়াব। যে কোরআনকে মানবে না, ইসলামকে বুঝবে না, সে দুনিয়া তো নাকাম, সে আখিরাত তো নাকাম, কবরে নাকাম, সব জায়গায় সে নাকাম হবে, কোনো জায়গায় সে সাকসেস হবে না। কিন্তু ইসলামকে আমরা বুঝতে পারিনি। ভাইরা আমার, বক্তা কি চলে এসেছেন? তো যাই হোক, আপনাদেরকে এতক্ষণ থেকে আপনাদেরকে বুঝাচ্ছি, আর 1 মিনিট চেয়ে নিচ্ছি, আমাদের শিক্ষক আছেন। যাই হোক, গল্পটা হলো কি, মা বোনদেরকে একটা কথা বলে আমি শেষ করছি। ইসলাম বলছেন যে স্বামীকে কখনো বড় করে কথা বলিও না, আর পুরুষদেরকে বলেছেন যত টাকা কামাবে নারীদেরকে নিয়ে এসে দাও, তোমাদের স্ত্রীদেরকে দাও, তোমরা কখনো স্ত্রীদের চেহারাতে মারিও না। জি ভাই, ইসলাম ভাগ ভাগ করে দিয়েছে, কিন্তু ইসলামকে আমরা বুঝি না। এদিকে স্ত্রী স্বামীকে মানছে না, এবার স্ত্রী স্বামীকে মানছে না। জি ভাই, এরপরে আপনাদেরকে একটা কথা বলি, মা বোন, খবরদার স্বামীকে স্বামীর মতো করে দেখবে। ইসলাম বলেছে স্বামী তোমার জিনিস, স্বামীর পায়ের তলে জান্নাত। কিন্তু ইসলাম আমাদেরকে সুন্দর পরিবেশ দিতে এসেছে, সুন্দর জিনিস দিতে এসেছে, কিংবা আমরা কিন্তু মানতে চাইনি। মা বোন, এবার আপনাদেরকে একটা কথা বলি, খবরদার কখনো স্বামীর কথা মা বাপের বংশে গিয়ে বলিও না, সংসার বরবাদ হয়ে যাবে। স্বামী কত কষ্ট করে টাকা উপার্জন করে কাপড় কিনে দেয়, সংসার চালায়, কত কি কাজ করে দেয়, কিন্তু আমরা স্বামীকে স্বামীর মতো করে চিনতে পারিনি। ভাইরা আমার, স্বামীকে বুঝতে হবে মা বোন, স্বামী কত কষ্ট করে আমাদেরকে সংসার চালায়। কিন্তু স্বামী যদি কোনো একটা বড় ভুল করে থাকে, স্ত্রী রাগ করে বসে থাকে, থাকে কি থাকে না? ঘটনা হলো কি, স্ত্রী রাগ করে বসে আছে বাড়িতে, বুঝলেন, আর স্বামী কিন্তু বাজার থেকে ঘুরে এসেছে, স্ত্রীর মুখ দেখে কিন্তু মন খারাপ। তো স্ত্রীকে বলছে, হ্যাঁ জি কি হয়েছে তোমার, বেশি বকিও না। আচ্ছা এটা কথা বলেন, কষ্ট করে স্বামী কিন্তু বাজার থেকে ঘুরে আসলো, স্ত্রীকে মন দিয়ে বলছে, খাতিজা রে, রহিমা রে, কেমন আছিস তুই রে, তোর মুখ না দেখলে আমাকে ভালো লাগে না রে, বেশি বকিও না। বারবার ওই কথাই বলছে, হাজি কি হয়েছে তোমার, বেশি বকিও না। এরপরে যখন বেশি বকিও না বকিও না বলতে বলতে যখন এক চর মেরেছে, তখন স্বামীর কথা গিয়ে আপনার কিংবা মায়ের বাড়িতে গিয়ে ভাইকে বলছে, বাপকে বলছে যে তোমার জামাই মেরেছে, তোমার বোনু মেরেছে, আমি আর ওই বাড়ি যাব না। কিন্তু ভাইয়েরা আমার, মায়েরা বোনেরা আমার,
স্বামী যদি আপনাকে ছোট বড় মায়ের ধর যত কিছু করুক না কেন, বাড়ির কথা বাড়িতে থাকবে। স্ত্রী স্বামী স্ত্রী লুঙ্গি তাদের পর্দা, এ পর্দার বাইরে কখনো কোনো জায়গায় যাকে গিয়ে কিংবা শ্বশুর বাড়িতে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে শাশুড়ির সামনে কোনো কটু কথা বলবে না। আমার স্বামী ভালো না, আমার স্বামীর কাছে এসে সুখ পেলাম না। ইসলাম কিন্তু এটা আমাদেরকে শিখাতে আসেনি। ইসলাম বলেছে পর্দার ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো, সংসার করবে, সব কিছু করবে, ইসলামকে বুঝবে, পর্দা করে চলবে। তুমি তার স্ত্রী, তুমি তার স্বামী, তোমরা দুজনে সংসার ভালো করে চালিয়ে নাও। এবার দুনিয়া তো নাকাম হবে, দুনিয়া তো কামিয়াব হবে, আখেরাত তো কামিয়াব হবে। যে স্বামীকে স্বামী মনে করলো না, স্বামীকে মানলো না, স্বামীর কথা উঠে চললো না, স্বামীর কথা বুঝলো না, সে মেয়েটা দুনিয়া তো নাকাম হবে, নাকাম হবে, নাকাম হবে, আখেরাতে নাকাম হবে। যে স্বামীকে স্বামী বলে মানবে না, সে স্বামীকে স্বামী বলে বুঝলো না, সে দুনিয়া তো নাকাম, আখেরাত তো নাকাম হবে, সাকসেস কোনো জায়গায় হবে না। ভাইরা আমার, শেষের বেলায় একটা আপনাদেরকে কথা বলি। ইসলাম ভালো, ইসলাম আমাদেরকে সুন্দর একটি জিনিস দিতে এসেছে। ইসলাম আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে এসেছে। ইসলাম আমাদেরকে জান্নাত দেখাতে এসেছে। ইসলাম আমাদেরকে বলছে তোমরা কোরআনকে মানো, কোরআনকে বুঝে চলো, জান্নাত পাবি রে, জান্নাত পাবি। জাহান্নামের তোমরা কখন দেখতে পাবে না, কখনো দেখতে পাবে না। ইসলামকে মানো, কোরআনকে মানো। তো যাই হোক, আপনাদেরকে এটা শেষের কথা বলতে চাইছি। ভাই, দুনিয়া হচ্ছে ধোকার জায়গা। শুরুতে আপনাদেরকে প্রথমে বলেছি, যে উদাহরণটা দিয়েছি আপনারা বুঝেছেন। ইসলামকে যে মেনে চলবে সে সব জায়গায় কামিয়াব হবে। যে ইসলামকে মেনে চলতে পারবে না সে সব জায়গায় নাকাম হবে, কবরে ফাঁসবে, আখেরাতেও ফেঁসে যাবে, পুলসিরাতেও ফেঁসে যাবে, জান্নাতে সেনখানটাও পাবে না। তো যাই হোক, শেষে একটাই কথা বলি। এবার আমি ফারাগাত নিব এই বছরে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে সকলকে জান্নাতবাসী করেন এবং সকলকে যেন হেদায়েত দেন, বলেন আমিন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে মরতে পারি, বলেন আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আমাকে সাইডে বলবেন, ইনশাআল্লাহ আমি শুধরে নেব। বাট আই এম স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।